আছো সবাই? গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো, ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই মনে হচ্ছে প্রার্থনা করছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছি আমি কোথায় চলে এসেছি। এটা হলো আমাদের ধর্মনগর রেল স্টেশন। আমি কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি আগরতলা। তো আগরতলায় গিয়ে কী করি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব কিছু তোমাদের সাথে এক এক করে শেয়ার করবো। দেখো আমার সাথে কে আছে, হাই বলে দাও। আমি আছি। আমি গুড মর্নিং বলে দাও। সবাইকে শুভকামনা, সকালের শুভেচ্ছা, সুপ্রভাত। আমি গুড মর্নিং বলি না। তো ফ্রেন্ডস, এই পাগলটার আমি যাচ্ছি, আমার আরেকটা ফ্রেন্ড যাচ্ছে। তো ট্রেনে আছে, আমরা টিকিট কাটা হয়ে গেছে। তো এখন কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা ছেড়ে দেবে। সকালবেলা উঠে এতটা বিজি ছিলাম যে সকাল থেকে সম্পূর্ণটা ব্লগ তোমাকে দেখাতে পারিনি। তো চলো, কিছু না, যেতে যেতে অনেক গল্প। দেখতে পাচ্ছ এক্ষুনি জাস্ট ট্রেনটা ছাড়বা। তো বন্ধুরা কি বলবো, ট্রেনের মধ্যে এতটা ভিড় ছিল, সবাই সিট পায়নি, তবে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস, কথা বলতে বলতে চলে আসলাম আগরতলায়। দেখতে পাচ্ছ এটা হলো আগরতলা রেলওয়ে স্টেশন। আমি এসে পৌঁছে গেলাম আগরতলায়। এখন বাজছে 10টা কাটায় কাটায়, আর 10টার সময় আমি পুরো এসে গেলাম আগরতলায়। তো দেখতে পাচ্ছি এখানে স্টেশনের সামনে একটা হোটেল আছে, ভাবলাম এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নেব। তো চলো। তো বন্ধুরা, স্টেশনের সাথেই ছিল অন্নপূর্ণা হোটেল। তো আমি এখানে খাওয়া দাওয়া করে তারপর উঠে গেলাম অটোর মধ্যে। আমি এখন চলে যাচ্ছি ইউনিভার্সিটিতে, আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটিতে। তো আমি ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করেছি, আর আমার মাইগ্রেশন সার্টিফিকেট নিতে হবে। তো চলো, আমি এসে গেছি ত্রিপুরা ইউনিভার্সিটিতে। ত্রিপুরা ইউনিভার্সিটিতে চলে এসেছি মাইগ্রেশনের জন্য। তো দেখতে পাচ্ছ এখন গিয়ে ড্রাফট কাটতে হবে, চালান জমা দিতে হবে স্টেট ব্যাংকে। যাচ্ছি আমরা। তো বন্ধুরা, আমরা সবাই জানি যে ত্রিপুরা ইউনিভার্সিটি হলো একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি, যা ভারতের ত্রিপুরার প্রধান সরকারি বিশ্ববিদ্যালয়, যাকে আমরা সকল কলেজের মেরুদণ্ড হিসেবেও জানি। ত্রিপুরা ইউনিভার্সিটিটি প্রতিষ্ঠিত হয়েছিল 1987, যার নীতিবাক্য আমরা জানি শ্রেষ্ঠত্ব সাধনা। ত্রিপুরা ইউনিভার্সিটির ক্যাম্পাস আগরতলা শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে সূর্যমণি নগরে অবস্থিত। তো ফ্রেন্ডস, রেজিস্ট্রেশনের জন্য জমা দিয়ে দিলাম চালান ফর্ম কেটে। তো ওনারা বললো যে 1 ঘন্টা টাইম লেগে যাবে। আমরা একটু ঘোরাঘুরি করবো ইউনিভার্সিটির ভিতরে, হাঁটাহাঁটি করবো। বৃষ্টিও পড়ছে অল্প অল্প, দেখতে পাচ্ছ। বোরিং লাগছে, কি করবো, একটু ঘোরাঘুরি করি আর তোমাদের সাথে শেয়ার করি। চলো। তো বন্ধুরা, আমার মতো যারা স্টুডেন্ট আছে সবাই জানো যে ত্রিপুরা ইউনিভার্সিটির ভেতরে এতটা দেখার মতো জিনিস আছে, এত বড় জায়গা যে আমি যদি 5 দিনও পুরো পায়ে হাঁটি তাহলেও ঘুরে দেখা কমপ্লিট হবে না। ওইখানে মাইগ্রেশনের জন্য জমা দিয়ে চলে আসলাম, 1 ঘন্টা পরে যাওয়ার জন্য বললো। তো এখানে আমার একটা ফ্রেন্ড জব করছে ইউনিভার্সিটিতে, তো এই ডিপার্টমেন্টে আছে। তো ওইখানে চলে এসেছি। তো চলো, তোমাদের অনেকগুলো মেশিন আছে। SEM এই মেশিনটা মেশিন স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, এই মেশিনটা না। এখানে আরো 2টা মেশিন আছে। এইটাতে আমরা গোল্ড কোটিং করতে পারি কোনো জিনিসের উপরে, মানে আমরা যে কোনো নন কন্ডাক্টিভ জিনিস হলে এটার উপরে গোল্ড কোটিং করতে লাগে আর কি। ওইটা লেগে এটা দিয়ে গোল্ড কোটিং করা হয়। ওই আরেকটা, এটা জেনারেটারের মতো কি? এটা দিয়ে সেটা কোনো জিনিসটা ড্রাই করে, বানকা ড্রাই একদম শুকানো। আপাতত আমি এটার আন্ডারেই আছি, এটাই কাজ করতেছি। অন্যান্য মেশিন একটু ডিস্টার্ব আছে। রিসার্চার করতেছে পিএইচডি বা। আর এই মেশিনগুলো কি না? ব্যাকআপ রুম প্লাস এর মধ্যে চিলার আছে, নাইট্রোজেন সিলিন্ডার আছে, পাম্প আছে, যেগুলো আমরা এফএসিএম এর খুব ইম্পর্টেন্ট আর কি। যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, দেখালাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবে। এখন আমরা এখানে একটু বসবো, আমার ফ্রেন্ডস যেখানে ডিউটি করছে, তো এখানে একটু বসবো, তারপর টাইম হলে চলে যাব মাইগ্রেশন নিতে। তো বন্ধুরা, আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির তে যতজন জব করছেন, স্যাররা আছেন, স্টাফরা আছেন, সবার বিহেভিয়ার খুবই ভালো।
আই লাভ মাই কলেজ, আই লাভ মাই ইউনিভার্সিটি। তো আমি ঝটপট করে 1 ঘন্টা চলে গেলেও আমি সার্টিফিকেটও নিয়ে নিলাম, আমার বন্ধুরা যারা আছে সবাই সার্টিফিকেট নিয়ে নিল। তারপর আমরা চলে আসলাম ঘুরতে ঘুরতে এম বাজারে। তো এম বাজারে একটু ঘুরবো, তারপরে চলে যাব ভি মার্টে। তো আর বেশিক্ষণ টাইম নেই আমাদের কাছে, তাই বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ফ্রেন্ডস, আমরা এসে গেলাম সিটি সেন্টারের সামনে, আর এখান থেকে আমরা দম বিরিয়ানি খাবো। এখানে দম বিরিয়ানি 99। এখান থেকে নিয়ে নিলাম 99 বিরিয়ানি, দেখতে পাচ্ছ। এখানে বিরিয়ানি 99, চিকেন বিরিয়ানি 60 আছে, মোমো 50 আছে। তো সিটি সেন্টারের ঠিক অপোজিট সাইডে তোমরা আসলে খেতে পারবে। আর আই থিঙ্ক টেস্ট হবে, আমি এখনও টেস্ট করিনি, তো টেস্ট করবো কিছুক্ষণ পরে। আই থিঙ্ক টেস্ট হবে, তো সবাই আসবে, খেয়ে যাবে। ফ্রেন্ডস, দেখতে পেলে আমরা চলে আসলাম আগরতলা স্টেশনে। আর এখন আমরা চলে যাব বাড়িতে, ধর্মনগরে আমাদের কাজ, যার জন্য এসেছিলাম। ইউনিভার্সিটিতে কাজ ছিল, ইউনিভার্সিটিতে কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো মাইগ্রেশন সার্টিফিকেটটা আমরা তুলে নিয়েছি। আর কি বলবো, ইউনিভার্সিটিটা এত ভালো লেগেছে, সব কিছু টোটালি আউটস্ট্যান্ডিং। তো চলো, এখন স্টেশনে চলে এসেছি, কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে। এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে ইন্ডিয়ান ফ্ল্যাগ বাতাসের সাথে চলছে। তো চলো। তো ফ্রেন্ডস, আমার বরিশালি আমরা খেতে খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তো ফ্রেন্ডস, বসে আছি, কি করব, খুব গরম লাগছে, গাছের নিচে বসে আছি। ভাবলাম একটু ন্যাচারাল এয়ারটা খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ আমরা। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে আছে। তো এখন আমরা কি উঠবো, অনেকটা গরম, তাই আমি আগে থেকেই এসিতে টিকিট করে নিয়েছিলাম। তাই এখন ট্রেন এখানে আছে 1 নম্বর প্ল্যাটফর্মে, এখন কি উঠবো, দেখতে পাচ্ছ। তো চলো, অনেক গরম, অনেক গরম, কি বলবো, একদম কন্ডিশন। ফ্রেন্ডস, দেখতে পেলে আমি ট্রেনে উঠে বসলাম। তো কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা ছেড়ে দেবে। এখন 5:30 বাজছে, ট্রেন ছাড়বে 5:55। তো চলো, আজকে কি বলবো, অনেকটা গরম ছিল, তবে অন্য দিনের তুলনায় একটু কম ছিল আগরতলায় গরম। আর মোটামুটি আমাদের কিছু খারাপ হয়নি, ভালোই গিয়েছে, খাওয়া দাওয়া করেছি আমরা। আর এখানে দেখতে পাচ্ছ ট্রেনে নিয়ে বিরিয়ানি নিয়ে উঠলাম, করে বিরিয়ানি খাবো। তো ফ্রেন্ডস, এখন রাত্র বাজছে 9:15। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ধর্মনগর চলে যাবো। এখন পেঁচারতলে আছি, পেঁচারতল স্টেশনে। এই পাগলাটা কি করছে, না জার্নির টাইম হলো ভোর সকাল 6টা থেকে বিকাল 6টা, বিকাল না রাত। কি বলছো, মাথা না আমি এখন সত্যিটা বলছি। আমি বলছি জার্নিটা হয়েছে সকাল 6টা থেকে শুরু করে রাত্র 10টা বেজে, না 10টা বেজে কত মিনিট, 20 মিনিট। তো ফ্রেন্ডস, কি বলবো, এতটা টায়ার্ড আছি। এখন আমরা কি খেলাম, এখন আমরা চিকেন বিরিয়ানি খেলাম না, ওইতে চিকেন বিরিয়ানি খেয়ে নিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যাটা বলছে কিন্তু টাইনি, খুব ঘুম পেয়েছে, বাড়িতে গিয়ে তাড়াতাড়ি কিভাবে বাড়িতে যাবে সেই চিন্তা। দেখতে পাচ্ছ এখন বাজছে 10টা বাজার 10 মিনিট আগেই আমরা এসে পৌঁছে গেলাম ধর্মনগর ট্রেন স্টেশনে। দেখতে পাচ্ছ এই মাত্র ট্রেন আসলো। তো এখন চলে যাচ্ছি বাড়িতে।
আজকের জার্নি কি বলবো, অনেকটা তো কষ্ট হয়েছে ঠিক আছে, তবুও মোটামুটি ঠিকঠাকই ছিল, সবাই মিলে এনজয় করেছি। তো চলো আজকে ব্লগটা বেশি লং না করে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, যেভাবে আমাকে সাপোর্ট করছো এভাবেই আমাকে সাপোর্ট করে দিয়ে যেও। চলো আজকে পর্যন্তই, গুড নাইট সবাইকে, টাটা, বাই বাই।